গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল কিন্তু আমি এসেছি বিছানা তুলতে। এখন আর সকাল নেই, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, তবুও যেন মাথা ঘোরাটা একদমই কমছে না। এই যে বিছানায় উঠেছি, মশারি খুলছি, তবুও মনে হচ্ছে আমি পেছন দিকে এখনই উল্টে পড়ে যাব। তো বেশ সমস্যাই হচ্ছে। এই সারা রাত জাগ না থাকলে এরকমই হয়তো হয়, ঘুম একদম যদি না হয় তখন হয়তো এরকমই হয়। আমি তো কখনো একটানা রাত জাগিনি, তো আমি সেটা বুঝতে পারিনি। তো এই যে একটানা রাত জাগার ফলে চোখ মুখ তো আমার শুকিয়েই গেছে, আর মাথা এত পরিমাণ ঘুরছে কি বলবো। তো কথা বলতে বলতে দেখো বিছানাটা আমি তুলছি। মাদের বিছানা কিন্তু মা তুলে নিয়েছে। আমি উঠেও আরও অনেক সময় শুয়েছিলাম, আর আমার চোখগুলো খুলেই রাখতে পারছি না। আমি মনে হচ্ছে এখনই বন্ধ করে ফেলি, বন্ধ করেই রাখছি চোখ। আমি চোখ খুলে একদমই রাখতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে আমার, আর আমি থাকতেও পারছি না এভাবে। তো বিছানাপত্র এখন তুলছি, তুলে কিন্তু আমি এই সাইডেই আমার বালিশটা রাখবো, যেন আমি আরেকবার এসে শুতে পারি। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম থেকে এই যে ভিডিও শুরু করেছি, যতটুকু করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, যতটা ভালোভাবে ততটাই চেষ্টা করছি। তো দেখো ঘুমের চোখে আমি কিন্তু আবল তাবল করে বিছানাটা তুলে নিলাম। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা যদি পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। বিছানাপত্র তোলা হয়ে গেছে, তারপর আমি গেলাম কলপারে। কাল রাতের অনেকগুলো বাসন রয়েছে, রাতের আর সকালেরও কিছু জমেছে। রাতের বলতে কি, রাতের বাসন মা ধুয়ে নিয়েছে, কয়েকটাই ছিল। আর সকালের এই যে দেখো এতগুলো বাসন, চা খাওয়ার আরও অনেক বাসন ছিল। তো এই বাসনগুলো আমি এখন মাজবো, আর এই হাঁড়িটা আর কড়াইটা এখন থাকবে। এই দুটো একদম শক্ত হয়ে রয়েছে, যে জিনিস রান্না করা হয়েছিল, ভাত না কি যেন রান্না করেছিল ওরা, দাদার বাবা। তো এইগুলো শক্ত হয়ে রয়েছে, এগুলো এখন ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু নরম হওয়ার পরে এইটা করতে হবে, মেজে পরিষ্কার করতে হবে। তো বাকি বাসনগুলো তো আমি মাজছি। আর কলপারের অবস্থা দেখো, বেড়ার মধ্যে জামা কাপড় ঝুলছে, এদিকেও নোংরা জমে আছে কলপারে, এইগুলো সব পরিষ্কার করতে হবে। আর এদিকে তো দুটো চোখ যেন ঘুমে জুড়িয়ে আসছে, মেলতেই পারছি না চোখ দুটো। তো অনেক কষ্ট করে বাসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে তারপর গিয়ে আমি একটু শোবার পরে উঠে আর বাকি কাজগুলো শেষ করব। তো বাড়িতে যেহেতু এসেছি, আর দুদিন বাড়িতে না থাকলে বাড়ির যে কী পরিস্থিতি হয় সেটা তো 1 মাস থেকে বেশ ভালোই বুঝতে পারছি। এই গত 26-27 দিন থেকে একটানা যাওয়া আসা লেগেই রয়েছে, তার মধ্যে যে কত রকম সমস্যা হয়ে যাচ্ছে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তো দেখো বাসন মাজা বাসন ধোয়াও কিন্তু মোটামুটি হয়ে গেল। আর এই যে হাঁড়ি কড়াইটা তো থাকবে, আর আমি শুধু এখানে বাসনগুলো মেজে নিয়ে যাচ্ছি এখন। তো এদিকে আমি চোখে মুখে একটু জলও দিয়ে নিয়েছিলাম একটু আগে, কারণ হচ্ছে কি চোখ মেলতেই পারছিলাম না। চোখে জল দিলে তবুও একটু মেলে থাকা যায়। মা তো তবুও হাঁটাহাঁটি করছে, কাজ শেষ করছে, কিন্তু আমি একদমই পারছি না। আমার খুব সমস্যা হচ্ছে, কারণ আমি একটানা কখনো রাত জাগিনি। এই যে প্রথমবার এরকম হলো, তো প্রথমবারই আমার এই অবস্থা। তো দেখো বাসনপত্র মেজে তারপরে এই যে বাথরুমে কতগুলো জামা কাপড় ছিল কালকের, এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এই শাড়িটা কিন্তু মায়ের নয়, এটা দিদার শাড়ি। সেদিন তাড়াহুড়োয় যাওয়া হয়েছিল রাতের বেলা, মা শাড়ি নিয়ে যায়নি। তো মা দিদার এই শাড়িটা পরেই বাড়িতে এসেছে। তো শাড়িটা ধুয়ে দিলাম আমি একটু, ধুয়ে দিয়ে এখন একদম শুকানোর পরে আয়রন করে তুলে রাখবো, তাহলে শাড়িটা সুন্দর থাকবে, একদম একটুও কোঁকড়া হবে না। প্রেস করে রাখলে সুন্দর হয়ে যাবে। আর এই তো আমার জামা কাপড়গুলো যেগুলো আমি পরে ব্যবহার করেছিলাম। আর উঠোনের অবস্থা দেখো, ত্রিপালের মধ্যে গোটা ভুট্টা রোদে দেওয়া হয়েছে, আর এইদিকে যে ঘরের সামনে পাকা জায়গাটা রয়েছে ওখানে এড়ানো ভুট্টাগুলো দেওয়া হয়েছে, ছাড়ানো, যেগুলো ইসে থেকে ছাড়ানো হয়ে গেছে ভুট্টা, ওইগুলো মেলা হয়েছে। ভুট্টার মুলিগুলো মেলা হয়েছে, এদিকে খড়ি মেলা হয়েছে, সুপারি, সারা উঠোনে জিনিসপত্র মেলা হয়েছে। রোদ উঠেছে এতদিন পরে, এইগুলো শুকানোর জন্য কিন্তু সব কিছু মেলা হয়েছে। তো এই ভুট্টা টুট্টা এগুলো সব তুলতে হবে। আর আবারও এই যে এখন মোটামুটি 12টা বাজে, 4টে নাগাদ বাজতে এগুলোকে তুলতে হবে, তুলে উঠোন ঝাড় দিয়ে একদম পরিষ্কার করতে হবে। আর এই হচ্ছে জামা কাপড়। দাদাও এসেছিল, যে দাদার জামা কাপড়গুলো রয়ে গেছিলো শ্মশানঘাট থেকে আসার জামা কাপড়, এগুলো বাথরুমে দাদা ভিজিয়ে রেখেছিল। তো এগুলো মা আগে কয়েকটা ধুয়ে দিল, আর আমি এখন ধুয়ে দিলাম। তো ধুয়ে দিয়ে এই যে জামা কাপড় মেলা হলো, এখন আমি যাব স্নানে। স্নান করে ঠাকুর পুজোটা দিতে হবে। কালকে ঠাকুর পুজো দেওয়া হয়নি, যেহেতু কাল আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের, তো এসে আর ঠাকুর পুজো দেওয়া হয়নি। একদম স্নান টান করে তারপর সন্ধে দিয়েছিলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, কাল ছিল বুধবার, ঠাকুর উপোস ছিল কালকের দিনে।
তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ঘরটা সুন্দর করে আমি পাল্টে নিয়েছি। আর এদিকে বাসনপত্র সব কিছু ধুয়ে উপর করে রাখা হয়েছে। প্রদীপ, তারপর এই যে গাছা, তারপর ধূপদানি সব কিছু উপর করে রাখা হয়েছে। আর এদিকে আমি ঠাকুরের আসনে ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কতদিন থেকে, যে বৃষ্টির জন্য গাছে ভালো করে ফুলও ফুটছে না। তো বৃষ্টির জন্য যদি গাছে ভালো করে ফুল না ফোটে তখন কিন্তু খুব অসুবিধা হয়। অতিরিক্ত বৃষ্টি হলে কখনোই গাছে ফুল ফোটে না, ফুল ফোটাটা একদম কমে যায়। এই যে এখন আবার রোদ ওঠা শুরু হয়েছে, এখন হয়তো আবারও বেশি করে ফুল ফুটবে, ভালো সুন্দর ফুল ফুটবে। তো আসনে আমার ফুল দেওয়া হয়ে গেছে, তারপর ঠাকুরের প্রসাদের থালা এসবও দেওয়া হয়ে গেছে। এখন শুধু ধূপকাঠি, প্রদীপ আর এই জলশঙ্কটা এখানে বসিয়ে দিয়েছি। এখন একদম ফিটফাট হয়ে যাবে। সুন্দর করে এগুলো সাজিয়ে উলু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। তো আজ যেহেতু বৃহস্পতিবার, অনেকটা সময় লেগেছে আমার স্নান করে এসে ঠাকুরের বাসন সব কিছু মেজে পরিষ্কার করে একদম করে নিতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো দেখো, এই যে কথা বলতে বলতে প্রদীপ, ধূপকাঠি এইগুলো জ্বালানো হয়ে যাচ্ছে। প্রদীপটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তেল আর সলতে দিয়ে, তো জ্বালিয়ে দিয়েছি। এখন কিন্তু উলু দেবো, উলু দিলেই পুজো দেওয়াটা শেষ হয়ে যাবে। তো বেশ কদিন ধরে পুজো দেওয়াটা একদম ঠিকঠাক হচ্ছে না, আর আমি তো মাঝে কতদিন দিতেই পারিনি। আর আমার ঠিকঠাকভাবে পুজো না দিলে মনটা যেন কেমন কেমন করে। তোমাদের কাদের সঙ্গে এরকম হয় আমি জানি না, তবে আমার সঙ্গে এরকম হয়। এটা আমার একদম অভ্যেস হয়ে গেছে যে পুজো দিতে না পারলেই মনটা আমার কেমন কেমন করে। তো মনে হয় আমি কতদিন থেকে যেন পুজো দিই না। তো পূজা দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে কিন্তু গিয়েছিলাম ভাত খেতে, আর এত খিদে পেয়েছিল যে ভিডিও করার একদম সময় পাইনি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর দেখো এখন 4টে মতন বাজে। আর এই যে এসেছি এখানে উঠানে ভুট্টা তুলতে। মা ওদিকে রিং বলে বড় গোটা ভুট্টাগুলো তুলছে, আমি এদিকে ছাড়ানোগুলো তুলছি। এগুলো তুলতে সমস্যা হচ্ছে, আর আমি এভাবে দিচ্ছি। ভুট্টার মধ্যে সাদা সাদা কীরকম যেন একটা পাতলা পেপারের মতন থাকে, ওটা উড়ে উড়ে যাচ্ছে, দেখো অল্প অল্প বোঝা যাচ্ছে। তো এটা দেখতে আমার ভালোও লাগছে, আর উড়ে যাচ্ছে, ভুট্টাটাও পরিষ্কার হচ্ছে। সে কারণে কিন্তু আমি এইভাবে দিচ্ছি যেন ভুট্টাটা সুন্দর হয়ে যায়, একদম পরিষ্কার ফ্রেশ হয়ে যায়। তো এইভাবে দিচ্ছি, যদিও সময় লাগবে। এদিকে দেখো বস্তাটা পড়েই যাচ্ছিল। তো ওইদিকে মা এগুলো তুলছে, সুপারি জমা করেছে। এক রিঙ্গল মা নিয়ে রেখে আসলো, রেখে এসে এখন আবার ভরবে না। কোথায় যেন গেল একটা, হয়তো গরুর কাছে গেল, বাবা বাড়িতে নেই, বাজারে গিয়েছে। আর আমি যে এই সব কিছু তুলছি, মাও তুলছে। তো কথা বলতে বলতে ভুট্টাটা প্রায় তোলাই হয়ে গেল। এখন ঝাড়ু এনে সবটা জমা করে আবার তুলতে হবে। তো এটা করতে অনেকটা সময় লাগবে, আর মায়ের সঙ্গে ওই গোটা ভুট্টাগুলোও তুলতে হবে, যথেষ্ট পরিমাণ সময় লাগবে আর লেগেওছে। দেখো সব কিছু তুলে একদম পরিষ্কার করে আমি এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর মা গেল স্নানে, গেল না এখনও, মা যাবে এখন স্নানে। কারণ কি, এই ভুট্টা ওঠানোর জন্যই মা ছিল এতটা বেলা অবধি, কারণ মায়ের বেশি একটা চাপ হয়ে যাবে। দুবার স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে, এমনিতেই দুবার করে স্নান হয়ে যাচ্ছে। আর যেহেতু হঠাৎ বৃষ্টি হঠাৎ ঠান্ডা এরকম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। সেজন্য মা একবারই স্নান করবে বলে এইগুলোর অপেক্ষায় ছিল। এতক্ষণ ফ্যানের নিচেই বসেছিল, আরও ভুট্টা এড়াচ্ছিল। তো সেগুলো করতেও তো সময় লাগে সব কিছু মিলিয়ে। তো দেখো আমিও এসেছি উঠোনটা ঝাড় দিতে, আর গেটের এদিকে নেওয়াই যাচ্ছে না ঝাড়ু দিয়ে, এত হাওয়া ছেড়েছে। হাওয়ার জন্য ওই দিকে নিয়ে গেলে কিন্তু একদম বাইরের দিকে খালের মধ্যে চলে যেত জাবড়াগুলো, কিন্তু ওই দিকে নেওয়াই যাচ্ছে না। এখন এদিকে নিয়ে জমা করে রাখতে হবে, আর জমা করে রাখার পরে বালতিতে তুলে ফেলতে হবে। তো এই দিকে যেহেতু নেওয়া যাচ্ছে না, তো কলপারের এদিকটা নিয়ে জাবড়াগুলো বালতিতে তুলে রাখতে হবে জমা করে। অনেকটা জাবড়াই হয়েছে। জাবড়ার মধ্যে বেশি একটা জাবড়া বলতে কি রয়েছে, এই যে ভুট্টার যে দানার যে সাদা সাদা সেগুলো দেখো সারা উঠোনে কিন্তু এগুলো ছড়িয়ে রয়েছে। আর উঠোনটা যেহেতু আমাদের অনেকটা বড়, তো ঝাড়ু দিতে বেশ সময়ও লাগে। আর এদিকে তারে এখনও জামা কাপড় রয়েছে, এগুলো শুকোয়নি। তো এখন বাজে 4:30 মতন। আমি এখন উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একদম ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব ঘুম দিতে। কারণ এখনও মাথাটা আমার টলছে, শান্তি পাচ্ছি না কোনোভাবেই। একটু ঘুমালে হয়তো মাথাটা ঠান্ডা হবে, ভালো লাগবে। তো সে কারণে কিন্তু তাড়াতাড়ি করে আমি আরও উঠোনটা ঝাড় দিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর যাব হচ্ছে ঘুমানোর জন্য। তো এই হচ্ছে আমাদের উঠোন। আর উঠোনের অবস্থার কথা বলারই মতন নয়, ঠিকঠাকভাবে রোদ উঠছে না, আর অতিরিক্ত বৃষ্টির কারণে উঠোনে কিন্তু শ্যাওলা পড়ে যাচ্ছে। কথা বলতে বলতে দেখো আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো, সাপোর্ট করো সবাই, এতটুকুই চাওয়া আর কিছুই নয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা।